কাজী আলাউদ্দিন রোড, নাজিরা বাজার। এইটাই আসল হাজির বিরিয়ানি, একমাত্র এবং আসল হাজির বিরিয়ানি। বলে হাজির ব্রাঞ্চ, এই সেই হ্যান ত্যান, এগুলো সব ভুয়া। এই যে নিচে আছে মাংস। হানিফ বিরিয়ানি বিখ্যাত। ব্রেক আসতেছে, মনে হইতেছে যে কোনো মোগল বাদশা আসতেছে। এটা কি সরিষার তেলে রান্না হয়? সরিষার তেলে রান্না হয়। ওই যে দেখেন কয়টা একবারে উঠাইছে। মাংসটা দেখছেন, খাসির মাংস। বোখারি রেস্তোরাঁ, কাবাব, আপনি ইয়া দেন, রেশমি দেন। আলু ভাজা আছে, ক্যাপসিকাম আছে, টমেটো আছে। সিনা দিয়ে 250, লেগ 220 টাকা। শাহী পরোটা আছে, তাই একটা শাহী পরোটা দাও। সেখানে একটা পরোটার দাম নিছিল 200 রুপি, 200 রুপিস। পরোটা দেখেই তো শান্তি। হ্যাঁ, এটা কাবাবের ধোয়া। বিল্লাহ কাবাব ঘর, যেখানে পাওয়া যায় বিফ বটি। এই দুইটা হচ্ছে বিফ বটি, এটা মাটন গুর্দা, আর এখানে আছে বিফ মগজ। এটার স্বাদ অবর্ণনীয়, বর্ণনা করা যাবে না, এত মজা এটা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। দেখে চিনতে পারতেছেন কিনা জানি না, তবে এটা কিন্তু সবার একটা সুপরিচিত জায়গা। জায়গাটা হচ্ছে গিয়ে কাজী আলাউদ্দিন রোড, নাজিরা বাজার। এই রোডে আজকে আমরা আসছি। আজকে আমরা এখানে সাহারি করবো ইনশাল্লাহ। আমার সাথে দিশাদ আছে, মারুফ আছে, এইখানে বিউটি লাসি আছে, বিউটি লাসির সাথে বিরিয়ানি আছে, সামনে গ্র্যান্ড নবাব আছে, এরপরে আসল হাজির বিরিয়ানি আছে, আসল হানিফের বিরিয়ানি আছে, বুখারি আছে, বিসমিল্লাহ কাবাব আছে, মানে অনেক খাবার। এগুলো তো আমি আপনাদেরকে জাস্ট টপ 4, 5, 6 নাম বললাম। হ্যাঁ, আরও অনেক রেস্টুরেন্ট আছে যেগুলার খাবারও বেশ মজা। হ্যাঁ, আসেন আমরা আজকে কি কি খাওয়া যায় বা আপনারা এখানে আসলে কি কি খাবেন সেইটার ব্যাপারে আপনাদেরকে একটা ছোট গাইড করার চেষ্টা করি, অথবা আমরা একটা ভিডিও করব। এই ভিডিও দেখে আপনারা অনেকে হয়তো বুঝে ফেলতে পারবেন যে কি খাবেন, কখন আসবেন, কোন সময়টা আসাটা বেটার আর কি। হ্যাঁ, যেমন এই যে দেখেন এইখানে বিক্রি হচ্ছে হাজির বিরিয়ানি, এইটাই আসল হাজির বিরিয়ানি। হ্যাঁ, দেখেন। ওয়ালাইকুম আসসালাম। সবসময় দেখি আপনার ভিডিও। আমরা সিলেট থেকে আসছি। সিলেট থেকে আসছেন? মাশাআল্লাহ। এইখানে খাওয়ার জন্য? এইখানে খাওয়ার জন্য। খাইছেন? হ্যাঁ, খাইছি। কেমন লাগছে? নিচেও সাথে করে নিচে অনেক ভালো। আলহামদুলিল্লাহ। সিলেট কোন জায়গা থেকে আসছেন? বুরহানুদ্দিন। বুরহানুদ্দিন থেকে আসছে। এই হচ্ছে গিয়ে হাজির বিরিয়ানি। দেখেন, আমরা কি হাজির বিরিয়ানিটা একটু ট্রাই করব? হ্যাঁ, অবশ্যই ট্রাই করব। পুরান ঢাকায় আসবো, নাজিরা বাজারে আসবো, কিন্তু হাজির বিরিয়ানি খাবো না, এই জিনিসটা আসলে হইতে পারে না, কখনো হয় নাই। আমরা অবশ্যই ট্রাই করবো ইনশাল্লাহ হাজির বিরিয়ানি। ভাই, আমাদেরকে একটা, এই কাঁঠাল পাতায় কি দেন? ফুল এক প্লেট। তো এই কাঁঠাল পাতাই দিবেন, কিন্তু এই জায়গায় বসে খাবো, ঠিক আছে? কত এখন এক প্লেট? কত? 240 পাতা, আর রেগুলার বক্স হচ্ছে 260। আচ্ছা, এই দাম কি এইটাই? এর চেয়ে কমও নাই, বেশিও নাই, স্পেশাল বা ওরকম কোনো কিছু নাই, ওই একটাই দাম 240, 260। পাতায় নিতে গেলে 240, ওই বক্সে নিলে হচ্ছে 260। আমরা পাতায় নিব, আসেন ভিতরে বসি। বিসমিল্লাহ। ফাইনালি আমরা আমাদের বাংলাদেশের বিরিয়ানিতে চলে আসলাম, মানে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিরিয়ানি খাইতে চলে আসলাম। এই যে দেখেন 240 টাকার খাবার এখানে দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের দেশের একমাত্র এবং আসল হাজির বিরিয়ানি। এছাড়া বাকি যেগুলো দেখেন আশেপাশে, আপনার বাসার আশেপাশে হাজি টাজি লেখা, বলে হাজির ব্রাঞ্চ, এই সেই হ্যান ত্যান, এগুলো সব ভুয়া। ঠিক আছে? হাজির বিরিয়ানি খাইতে হইলে আপনাদের আসতে হবে নাজিরা বাজার। আমি যে দোকানে আসছি এই দোকানটা দেখাই। এই একটাই দোকান, এই শুরুর থেকে এই একটাই দোকান, ঠিক আছে? আসেন শুরু করি। 240 টাকা খাসির মাংসের
মশলা কম দিয়ে একটা বিরিয়ানি রান্না হয়, হাজির বিরিয়ানি, অনেক পুরাতন এটা। বিসমিল্লাহির আলহামদুলিল্লাহ, কি স্বাদ। হাজির বিরিয়ানি আলহামদুলিল্লাহ ভালো, ঐতিহ্যবাহী খাবার। হ্যাঁ, এর চেয়ে অনেক মজার বিরিয়ানি এখন পাওয়া যায়, সেটা ঠিক আছে, আলাদা হিসাব, এটা একটু চর্বি। হ্যাঁ, কিন্তু হাজি তো হাজি, শখ করে মানুষ এটা খাইতে আসে। ঢাকার বাইরে থেকে আসলে চিন্তা করে যে এখানে আসবো, এখানে খাবো। আচ্ছা, এটার সাথে শুধুমাত্র লেবু দেওয়া হয়, অন্য তেমন কিছু দেওয়া হয় না, কাঁচামরিচ এবং লেবু। মাংস কই? মাংস কি সব নিচে পড়ছে? উপরে কিন্তু মাংসের পরিমাণ খুবই কম। জিনিসটা প্লেটে ঢেলে নেই। এই যে মাংস, এটা চর্বি, এই যে নিচে আছে মাংস, মাংস তো সব নিচে। হ্যাঁ, এই দেখেন, এই যে এই জিনিসগুলো আমার ভালো লাগে না, এই যে সব দেয়। পরিপূর্ণ স্বাদ পাইতে হইলে অবশ্যই লেবু সহযোগে খাবেন। লেবু ছাড়া এটার পরিপূর্ণ স্বাদ আসে না। তবে হাজিরা একটা বিকল্প আছে, সেখানে যাব। এটার রেটিং আমি দিব, ধরেন সব যদি সাইডে রাখি, যে ঐতিহ্য, পুরান দোকান, এরাই বাংলাদেশে প্রথম এরকমভাবে খাসির তেহারি খাওয়ানো শিখাইছে আমাদের। এগুলো সব যদি আমরা ভুলে যাই, আমরা যদি শুধুমাত্র স্বাদের দিকে চিন্তা করি, তাহলে এটার রেটিং আমি দিব 10-এ 8। ঠিক আছে, তো চলেন, এটা তো খাইলাম, এরপরে দেখি আর কি খাওয়া যায়। হাজি শেষ করে একটু সামনের দিকে গেলেই এখানেও একটা হাজির বিরিয়ানি আছে, বাট ওইটাই কিন্তু আসল, আদি ও আসল। এইটা আরেকটা হানিফ বিরিয়ানি, বিখ্যাত। এবং হাজি আর হানিফের রেসিপি কিন্তু এক্স্যাক্টলি সেম, বাট ওনাদের মানে আমার মনে হয় বিক্রি বেশি। আসেন ভেতরে যাই। আচ্ছা, খাবার নাই, একটু বসতে হবে, দেখি বসার কোনো জায়গা পাই কিনা আমরা। এটা বসবো? ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো আছেন? বসার একটা জায়গা আমরা পেয়ে গেলাম, খালি প্লেট নিয়ে বসে থাকতে হবে। চাহিদা বেশি, এই কারণে ওনাদের শেষ হয়ে গেছে। এবং আমি যেটা দেখছি, দুই জায়গায় যদি কম্পেয়ার করেন, আপনারাও দেখলেন, এই জায়গায় মানুষ বেশি, হয়তো স্বাদটা এখানে একটু ভালো। আমি আসলে বুঝি না, মাঝে মাঝে এই জায়গার স্বাদ ভালো লাগে, মাঝে মাঝে আবার ওই জায়গার স্বাদ ভালো লাগে। এটা এক এক দিন এক এক জায়গার রান্না এক এক রকম হয়, 19-20 হয়। সো আমরা দুইটার কোনোটারেই একেবারে টপ পজিশনে রাখতে পারবো না। দুইটাই সিমিলার, অলমোস্ট সিমিলার, 19 আর 20। কোনোদিন এটা ভালো হয়, কোনোদিন ওটা ভালো হয়, তবে ম্যাক্সিমাম দিন এটা ভালো হয়। ঠিক আছে, ওইখানে যেমন একটাই দাম, এইখানে ওরকম একটা না, এখানে মনে হয় 2টা বা 3টা দামের প্লেট আছে। প্লেট কি কি?
হাফ 150 টাকা, ফুল 270 টাকা, স্পেশাল 300। এটা স্পেশাল দিবা। ব্রেক আসতেছে, মনে হইতেছে যে কোনো মোগল বাদশা আসতেছে। হ্যাঁ, এত ভিড়। আসলে আসতেছে খাবারের ডে, কারণ আছে। এই জায়গায় যারা বসে আছে সবাই খালি মুখে বসে আছে যে কখন নতুন ডেক আসবে, কখন খাওয়া দাওয়া হবে। ওই যে ডেক ওই জায়গায় লাগাইছে মনে হয় এটা। এই যে দেখেন সামনে আরেকটা আসতেছে। এইটা কি শুধুমাত্র ইয়ের জন্য, পার্সেলের জন্য? হানিফের বিরিয়ানি। এটা কি সরিষার তেলে রান্না হয়? সরিষার তেলে রান্না হয়। হানিফের বিরিয়ানিটা কিন্তু রান্না হয় সরিষার তেলে। এই যে স্পেশাল উঠাচ্ছে। আমি একটা ইয়াজে অর্ডার করছিলাম, সেটা উঠাবে কে? এই ভাই তো উঠাবে। স্পেশাল পার্সেল না? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এই টেবিলে। ওই যে দেখেন কয়টা একবারে উঠাইছে, আরো উঠাবে মনে হয়। স্পেশাল এটা হচ্ছে 300। এই ভাই ভাত খেয়ে আইসা আবার বিরিয়ানি খাইতেছে। হ্যাঁ, এই জন্য সে একটু কম নিছে, হাফ নিছে। বলতেছিল যে ভাত খেয়ে আসছে, এই জন্য একটু কম নিলাম। গুনে মাংস দেয় না, যা উঠে তাই দিয়ে দেয়, তবে একটু পরিমাণে বেশি উঠে। হ্যাঁ, স্পেশাল যেটা সেটাতে। রাইসটা গরম। দেখি একটু শুরু করি। বিসমিল্লাহ। মাংসটা দেখছেন? খাসির মাংস তুলনামূলক আজকে এইটা বেটার। কাঁচামরিচ, লেবু আছে? আছে। লেবু, আরো লেবু লাগবে। লেবু এখানে কম আছে, চাইলে দিয়ে যাবে। ও বাবা, ভালো পরিমাণে মাংস আছে। লেবু লেবু দাও না, লেবু দাও তুমি। পেঁয়াজ দাও। এগুলো তো আসলে খুব একটা ঝাল হয় না, আপনারা কম বেশি সবাই জানেন। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি, এই খাবারটা খুবই প্লেন হয়। দেখেন, মশলা বলতে এখানে কিছু নাই, শুধু ঠিকঠাক খাসির মাংস, রাইস এবং সরিষার তেল দিয়ে করা হয়। কিন্তু সরিষার তেলটা এত বেশি দেওয়া হয় না যে আপনি বুঝবেন। আমি জিজ্ঞেস করে জেনে নিছি যে এটা সরিষার তেল, নাইলে খেয়ে বোঝার উপায় নেই যে এটা সরিষার তেল। সাধারণত পুরান ঢাকার তেহারিগুলাতে সরিষার তেল এমন থাকে যে সরিষার তেলের একটা আলাদা স্মেল পাওয়া যায়, নাকে আসে। এখানে আসে না সেটা। যদি আপনার মনে হয় যে এটা তো মোটেও ঝাল না, সেটাতে আপনি কী করবেন? এই যে মরিচ দেওয়া আছে, কাঁচা মরিচ, মরিচ বেছে নিয়ে নেবেন। তাহলে স্বাদ বাড়াইতে হইলে আপনার মরিচ এবং লেবুর, হ্যাঁ করছে কি, খালি পেঁয়াজ, লেবু নাই? লেবু নাই? ও লেবু নাই, ওদের লেবু শেষ হয়ে গেছে, এই জন্য পেঁয়াজ দিছে। বাট লেবুটা হইলে না জিনিসটা বেশি ভালো হয়। এটার রেটিং আজকে আমি দিব 10-এ 10। আপনারা এবার দুইটার টেস্টের গ্যাপটা বুঝে নেন। তাহলে চলেন দেখি আর কি খাওয়া যায়। বোখারি আছে এইখানে, এটা হচ্ছে বোখারি বিরিয়ানি। সামনেই আছে আবার বোখারি রেস্তোরাঁ।
বোখারি কড়াই, ঠিক আছে। এই বোখারি রেস্তোরাঁয় কি পাওয়া যায় আসেন একটু দেখে যাই। বোখারি রেস্তোরাঁয় পাওয়া যাবে এরকম কাবাব, তবে এই জায়গায় বেশি যেটা চলে সেটা হচ্ছে কি ওই যে ও যেটা করতেছে, এর মধ্যে আলু ভাজা আছে, ক্যাপসিকাম আছে, টমেটো আছে। এটা ওই তোমরা কি বলো, চাপ, চিকেন চাপ। চিকেন চাপ। আর এখানে তো বিভিন্ন ধরনের কাবাব আছে। তা আমরা কি খাবো, চিকেন চাপ খাবো? দাও দেখি একটা চিকেন চাপ দাও তাহলে। কয় টাকা একটা চিকেন চাপ? হ্যাঁ, সিনাদি 250, লেগ 220 টাকা। লেগ 220 টাকা। লেগ খাবো, লেগ। লেগ খাইতে মজা। সিনা দিয়ে 250, লেগ 220 টাকা, ঠিক আছে। এই দেখেন এনে কয় টাকার? 220 টাকা। 220 টাকার। এইটা কি তুমি রান দিছো না, লেগ পিস দিছো না? এটা কি দিয়ে খাবো? এটার সাথে সালাদ পিউজ থাকতে পোড়া, শাহী পোড়া। শাহী পরোটা আছে, তাই একটা শাহী পরোটা দাও দেখি। এখান থেকে কি কাবাব নেওয়া যায় আসেন। সবচেয়ে মজাদার কাবাবটা খাইতে চাই। অনেক কাবাব আছে তো এত কিছু তো খাওয়া যাবে না। সবচেয়ে মজাদার কাবাব কোনটা? সবচেয়ে বেশি মজাদার? হুম। আপনি ইয়া দেন, রেশমি দেন। রেশমি আপনি একটা শিক দিয়ে দেন। শিক কত করে? 200 টাকা। তাহলে রেশমির একটা শিক দিয়ে দেন। এই যে এইটা সাথেই একসাথে দিয়ে দেন। এই যে শাহী পরোটাটা দেখেন, সাইজটা দেখছেন নাকি? আমার মনে আছে আমি আর জিহান ফুড পান্ডায় পরোটা অর্ডার করে খাইছিলাম পাকিস্তানে। সেখানে একটা পরোটার দাম নিছিল 200 রুপি, 200 রুপিস। বাংলাদেশি টাকায় তার দাম আসে 85-90 টাকার মতো। এটার দাম কত? 50 টাকা। সো সব কিছুই যে আমাদের দেশে দাম বেশি তা কিন্তু না। কত পদের খাবার যে এই জায়গায় আছে দেখছেন, খাবার আর খাবার। আমরা আজকে খাবারের রাজ্যে ঢুকে পড়ছি। পুরান ঢাকা হচ্ছে গিয়ে খাবারের একটা রাজ্য। হ্যাঁ, ভালো আছেন? থ্যাংক ইউ। এটা দিয়ে শুরু করব। পরোটা দেখেই তো শান্তি। টমেটো, আলু, ক্যাপসিকাম, এগুলার নিচে আছে হচ্ছে কি এই যে চিকেন। সবই নিচে কিন্তু দেখেন, চিকেন আছে, টমেটো আছে, আলু আছে, ক্যাপসিকাম নিলাম। এরপরে এই বাইকটা, বিসমিল্লাহ। এর যে স্বাদ মানে বলে বোঝানো যাবে না, খাইতে হবে। ধনিয়া পাতা দিছে, নিজস্ব তো একটা স্বাদ আছেই। টমেটো, মরিচ আছে, ক্যাপসিকাম, সব কিছু নিয়ে এটার স্বাদ ধরেন 10-এ 10 পাওয়ার মতো একটা স্বাদ। খাও এগুলো খেয়ে আসলে কতটুকু কি রোজা রাখা যায় আমি জানি না, বাট এখানে মানুষজন আসে, সারি খাওয়ার জন্য আসে, ইফতার করার জন্য আসে। পুরান ঢাকার মানুষ এগুলো খায়। পরোটাটা কিরকম মচমচা দেখছেন, সাথে একটা রেশমি বটি নিলাম। এটা বেস্ট। নাজিরা বাজারের বেস্ট চিকেন কাবাব, এই রেশমি এবং ওই যে একটু আগে যেটা খেলাম চাপ, এই দুইটা হচ্ছে গিয়ে নাজিরা বাজারের বেস্ট চিকেন কাবাব। তবে আমি কিন্তু বেস্ট বিফ কাবাব বলি নাই। বেস্ট বিফ কাবাব আমি আপনাদেরকে দেখাবো, অপেক্ষা করেন, এই ভিডিওতেই আসবে ইনশাল্লাহ। একটু মেয়োনিজ দিয়ে খাই, চলেন।
আরো কোথাও কিছু খাই, শেষ হবে না আজকে খাওয়া দাওয়া, চলবেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। একটু তাড়াই আছি আজকে। অনেক ধোয়া দেখছেন এদিকে পুরা এলাকাটা। হ্যাঁ, এটা কাবাবের ধোয়া, এটা অন্য কিছুর ধোয়া না, এটা কাবাবের ধোয়া। আশেপাশে এই যে কাবাব হচ্ছে, কাবাবের ধোয়া। এবং আমরা ফাইনালি যেই দোকানটায় আজকে যাব, সেই দোকানের নাম হচ্ছে বিসমিল্লাহ কাবাব ঘর, যেখানে পাওয়া যায় বিফ বটি। ওইটাই খাওয়ার জন্য মেইনলি যাচ্ছি, আসেন। আসসালাম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ফাহিম ভাই কেমন আছেন? আছি, বাংলাদেশি আলহামদুলিল্লাহ। ফুড রিভিউয়ার। ভালো আছেন? হ্যাঁ, আপনার সাবস্ক্রাইবার আমি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই আপনাদের এই জায়গায় যে বিফ বটি হয়, ওটা আছে? আছে না? হ্যাঁ, আচ্ছা, ওই যে ওই সাইডে বসি আমরা, আসেন। ভালো আছেন? একটা মগজ দেন, দুইটা বিফ বটি দেন, আর একটা গুর্দা দেন। ঠিক আছে, একটু তাড়াতাড়ি দেন। এখানে তাহলে আমরা নিলাম গুর্দা কাবাব, মগজ এবং বিফ বটি। এই জায়গায় আমার সবচেয়ে পছন্দ বিফ বটি। এছাড়াও আরো দুইটা বিফ আইটেম নিলাম, বাট এখানে আমরা যেটা নিলাম না সেটা হচ্ছে চিকেনের কোনো আইটেম আমরা এখানে নিলাম না। চিকেনটা আমার মনে হয় আমরা এর আগে যেখানে খাইছি ওইটা বেটার। এই দুইটা হচ্ছে বিফ বটি, এটা হচ্ছে গিয়ে গুর্দা। আমি মনে করছিলাম বিফ গুর্দা, বাট এটা মাটন গুর্দা। আর এখানে আছে বিফ মগজ। তাহলে কোনটা দিয়ে শুরু করা যায়? সাথে আছে পরোটা, নরম নরম পরোটা, তেল ছাড়া। মগজ দিয়ে শুরু করি। উপরে একটু কাঁচামরিচ ছিটাই দিছে, বিসমিল্লাহ। হুম হুম হুম। আমাদের দেশের খাবারের ফ্লেভারই আলাদা। দশে 10, আলহামদুলিল্লাহ। আর বেশি খাওয়া যাবে না। এটা হচ্ছে গিয়ে বিফ বটি। এটা নাজিরা বাজারের যত খাবার আছে তার মধ্যে টপ 3-তে থাকবে, টপ 3 ইনশাল্লাহ। এটা স্বাদ অবর্ণনীয়, বর্ণনা করা যাবে না, এত মজা এটা। আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি বিফ লাভার হয়ে থাকেন অথবা গরুর মাংস খান, এরকম হইলে নাজিরা বাজারে এটা মাস্ট ট্রাই আইটেম। এবং অবশেষে আমরা যেটা এখন করব না, কিন্তু আপনারা করবেন, সেটা হচ্ছে এগুলো সব শেষ করে আপনারা ওই দিক দিয়ে যাওয়ার সময় বিউটি লাস্সির একটা দোকান আছে, ওই লেবুর শরবত খেয়ে আপনারা ইনশাল্লাহ এখানকার যে খাবারের যে ট্রিপটা এটা শেষ করবেন, আর কি এটা পরিপূর্ণ হবে ইনশাল্লাহ। গুর্দা খাই, এটা কিন্তু মাটন গুর্দা। এটাও ভালো। গুর্দার মধ্যে হাসির যে একটা গন্ধ থাকে ওটা টোটালি নাই। ইনফ্যাক্ট এইটা আর এটার স্বাদ অনেকটা একই রকম। এটার মধ্যে মাংস, এটার মধ্যে গুর্দা। আজকের মতো তাহলে আমরা বিদায় নিই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দিশাদ আমার আবার মগজ খাইতে বলতেছে, আমি আবার মগজ খাইতেছি। কি একটা অবস্থা রে! এতদিন পর আসছেন।